বন্ধুরা, আমাদের পৃথিবী নানা রহস্য আর বিস্ময়ে ভরা। কিছু স্থান এতটাই রহস্যময় যে বিজ্ঞানীরা শত চেষ্টা করেও এর সকল রহস্যের সমাধান করতে পারেনি। আজ আমরা জানবো এমনই কয়েকটি বিস্ময়কর স্থান সম্পর্কে যেগুলোর রহস্য, সৌন্দর্য ও ইতিহাস আপনাকে মুগ্ধ করবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই কথা বলা যাক তাজিকিস্তানের বিস্ময়কর জলাধার নুরেক ড্যাম সম্পর্কে। তাজিকিস্তানের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পগুলোর মধ্যে একটি হলো এটি, যা দেশটির প্রায় 70% বিদ্যুতের চাহিদা পূরণ করে। এই ড্যামের নির্মাণ শুরু হয় 1961 সালে এবং শেষ হয় 1980 সালে। এটি 300 মিটার উচ্চতা নিয়ে 2014 সাল পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ বাঁধ হিসাবে পরিচিত ছিল, কিন্তু চীন তাদের বাঁধ নির্মাণের পর এই রেকর্ড ভেঙে দেয়। ড্যামটি নির্মাণের সময় প্রকৌশলীরা বিভিন্ন ভূগর্ভস্থ সমস্যা যেমন ভূমিধস, ভূমিকম্প এবং পানির চাপের ভারসাম্য বিবেচনায় নিয়ে বিশেষভাবে এটি নির্মাণ করেন। তবে দীর্ঘদিন ব্যবহারের ফলে বর্তমানে এর পানি ধারণ ক্ষমতা কমে গেছে, যার ফলে নতুন একটি ড্যাম নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এবারে কথা বলবো কানো ক্রিস্টালস বা 5 রঙের নদী সম্পর্কে। কলম্বিয়ার কানো ক্রিস্টালস নদী বিশ্বের সবচেয়ে সুন্দর নদীগুলোর মধ্যে অন্যতম, যা 5 কালার রিভার নামে পরিচিত। নদীটির বিশেষত্ব হচ্ছে বছরের বেশিরভাগ সময় এটি সাধারণ নদীর মতো দেখলেও সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে নদীটি 5 রঙের বর্ণিল রূপ ধারণ করে। এই সময় নদীর তল দেশে জন্মানো ম্যাকোরিনা ক্লেভিগেরা নামক উদ্ভিদ পানির সংস্পর্শে এসে লাল, নীল, গোলাপি, হলুদ এবং সবুজ রং ধারণ করে, যা নদীকে এক অতুলনীয় সৌন্দর্য প্রদান করে। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই নদীর রূপ দেখতে কলম্বিয়ায় ছুটে আসেন। তবে এই সৌন্দর্য মাত্র কয়েক সপ্তাহের জন্য দেখা যায়, তাই সঠিক সময়ে ভ্রমণ করাটা গুরুত্বপূর্ণ। এবারে কথা বলবো চীনের পূর্বাংশে অবস্থিত মাউন্ট সানকিংশান সম্পর্কে। এটি একটি তাওবাদী ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান। এটি স্রষ্টার বাগান নামে পরিচিত, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশ একত্রিত হয়েছে। এখানে রয়েছে অসংখ্য গ্রানাইট পাথরের স্তর, যা অদ্ভুত সব আকার ধারণ করেছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো বছরের বেশিরভাগ সময় এই এলাকা কুয়াশায় আচ্ছন্ন থাকে, যা পর্বতের সৌন্দর্যকে আরও রহস্যময় করে তোলে। 2008 সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। এর মধ্যে ইউজিং পিক হলো এখানকার সর্বোচ্চ চূড়া, যার উচ্চতা 1817 মিটার। এবারে ব্যতিক্রমী একটি বন সম্পর্কে কথা বলা যাক। জাপানের ফুজি পর্বতের পাদদেশে অবস্থিত এই বনটি সুইসাইড ফরেস্ট নামে পরিচিত। প্রায় 35 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বনটি এতটাই নির্জন ও শান্ত যে এটি আত্মহত্যার জন্য কুখ্যাত। গাছপালায় ঘন হওয়ার কারণে এটি ট্রি সি নামেও পরিচিত। জাপানের ইতিহাস এবং লোকগাথা অনুসারে এই বনটি অতৃপ্ত আত্মাদের আবাসস্থল। 2002 সালে 78টি এবং 2003 সালে 105টি মরদেহ পাওয়া যায় এই জায়গায়। 2010 সালে পুলিশের প্রতিবেদন অনুযায়ী 200 জন আত্মহত্যার চেষ্টা করেছিল এবং 54 জন সফল হয়। আত্মহত্যার ঘটনা রোধ করতে জাপান সরকার এখন আর আত্মহত্যার পরিসংখ্যান প্রকাশ করে না এবং বনাঞ্চলের প্রবেশপথে সচেতনতামূলক সাইনবোর্ড বসানো হয়েছে। এবারে কথা বলা যাক বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে। এ ব্যাপারে আপনারা অনেকেই শুনেছেন এক রহস্যময় অঞ্চল বারমুডা ট্রায়াঙ্গেল, যেটি শয়তানের ত্রিভুজ নামেও পরিচিত। এটি আটলান্টিক মহাসাগরের একটি রহস্যময় অঞ্চল, যেটি বারমুডা, ফ্লোরিডা ও পুয়ের্তো রিকোর মধ্যে অবস্থিত এবং এখানে বহু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। অনেকের মতে এর পেছনে রয়েছে চুম্বকীয় ক্ষেত্রের অস্বাভাবিকতা, যা কম্পাসকে বিভ্রান্ত করে এবং প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড় ও সুনামির কবলে পড়ে এইসব উড়োজাহাজ এবং জাহাজগুলো হারিয়ে যায়। কিছু লোকের বিশ্বাস এখানে ভিনগ্রহের প্রাণীর উপস্থিতি থাকতে পারে। 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস এই অঞ্চলে অদ্ভুত আলো ও কম্পাসের বিভ্রান্তির অভিজ্ঞতা লাভ করেন, যা আজও রহস্য সৃষ্টি করেছে। বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যার পরও বারমুডা ট্রায়াঙ্গেলের এই রহস্য এখনও অমীমাংসিত রয়ে গেছে। এবারে কথা বলবো একটি শহর সম্পর্কে, যেটার নাম হচ্ছে মোগুইচ্যাং শহর বা শয়তানের শহর, যা চীনের শিনজিয়াং মরুভূমিতে অবস্থিত। রহস্যময় এবং ভৌতিক অভিজ্ঞতার জন্য পরিচিত এক বিস্ময়কর স্থান হলো এটি। স্থানীয়ভাবে একে শয়তানের শহর বলা হয়, কারণ এখানে রাতে কিংবা কখনো দিনে কিছু অদ্ভুত এবং ব্যাখ্যাহীন শব্দ শোনা যায়। এই স্থানটি একদিকে প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ, অন্যদিকে রহস্যে ঘেরা, যা ভ্রমণ পিপাসু ও গবেষকদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য। মগৈজেংয়ে শোনা যায় বিকট ঘণ্টার আওয়াজ, যা অনেক সময় মনে হয় যেন আকাশে বজ্রপাত হচ্ছে। এছাড়াও পর্যটক ও স্থানীয় বাসিন্দারা প্রায়ই বাঘ বা হাতির গর্জনের মতো শব্দ শুনতে পান, যদিও আশেপাশে এসব প্রাণীর অস্তিত্ব নেই। সবচেয়ে ভীতিকর বিষয় হচ্ছে এখানে মাঝে মাঝে ছোট বাচ্চাদের কান্নার আওয়াজও ভেসে আসে, যা রহস্যকে আরও ঘনীভূত করে। গবেষকরা মনে করেন মরুভূমির বিশেষ ভৌগোলিক গঠন এবং বাতাসের প্রবাহের কারণে এই অদ্ভুত শব্দগুলো সৃষ্টি হতে পারে। তবে স্থানীয় জনশ্রুতিতে বলা হয় অতীতে এখানে কোনো অজানা ঘটনা ঘটেছিল, যা আজও স্থানটির পরিবেশে গভীর
ছাপ ফেলেছে। অনেকের বিশ্বাস এখানে অতি প্রাকৃত শক্তির উপস্থিতি থাকতে পারে। যদিও মগৈচেং রহস্যে মোড়ানো প্রাকৃতিক অসম্ভব সুন্দর একটি স্থান, বিশাল বালুকাময় অঞ্চল, প্রাকৃতিক শিলা এবং মরুভূমির বিস্তীর্ণ সৌন্দর্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে থাকে। ভ্রমণকারীদের জন্য এটি একটি জনপ্রিয় গন্তব্য, বিশেষ করে যারা অ্যাডভেঞ্চার এবং রহস্য ভালোবাসেন। এবারে কথা বলবো রিচার্ড স্ট্রাকচার, যেটি সাহারার চোখ নামেও পরিচিত। রিচার্ড স্ট্রাকচার আফ্রিকার মরক্কো থেকে প্রায় 400 কিলোমিটার দূরে মরিতানিয়ায় সারা মরুভূমিতে অবস্থিত। এটি একটি বিশাল এবং রহস্যময় গঠন যা মহাকাশ থেকে স্পষ্টভাবে দৃশ্যমান। 40 কিলোমিটার জুড়ে বিস্তৃত এই গঠনের বৃত্তাকার আকৃতি, সমান্তরাল বলয়গুলো একে আরও রহস্যময় করে তুলেছে। বিজ্ঞানীরা মনে করেন এটি প্রায় 10 কোটি বছর আগে ভূপ্রাকৃতিক পরিবর্তনের ফলে সৃষ্টি হয়েছিল। ধারণা করা হয় এটি কোনো বিশাল উল্কাপাতের ফলে গঠিত হয়েছিল, তবে অন্য তত্ত্ব অনুযায়ী এটি আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা ভৌগোলিক ভাঁজের ফলেও সৃষ্টি হতে পারে। প্রথমবারের মতো 1965 সালে নাসার মহাকাশচারীরা জমিনি 4 মিশনের সময় মহাকাশ থেকে এটিকে আবিষ্কার করেন এবং এর আকর্ষণীয় আকৃতি দেখে বিস্মিত হন। এরপর থেকে গবেষকদের কাছে এটি একটি অন্যতম চমকপ্রদ রহস্য হয়ে দাঁড়িয়েছে। এর গঠনটি দেখতে অনেকটা বিশাল চোখের মতো, যা মরুভূমির বালুর মাঝে স্বতন্ত্রভাবে দৃশ্যমান। রিচার্ড স্ট্রাকচারের কেন্দ্র থেকে বাইরের দিকে ছড়িয়ে পড়া বৃত্তগুলো প্রায় 200 থেকে 300 মিটার উচ্চতর। এটি মূলত কোয়ার্টজাইট, ডলারাইট এবং অন্যান্য ক্ষয়প্রাপ্ত শিলা দ্বারা গঠিত। বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন যে এই গঠনের প্রকৃত কারণ কি। কেউ কেউ মনে করেন এটি ভূমির অভ্যন্তরীণ চাপের কারণে সৃষ্ট এক বিশেষ ভূগঠন, আবার অনেকে একে প্রাচীন হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন বলেও কল্পনা করেন। তবে সাধারণ পর্যটকদের জন্য এটি একটি অভূতপূর্ব ভ্রমণ স্থান। এবারে কথা বলবো ট্রাভেরটাইল পুল সম্পর্কে, যেটি তুরস্কের একটি প্রাকৃতিক বিস্ময়। তুরস্কের অন্যতম প্রাকৃতিক বিষয়গুলোর মধ্যে ট্রাভেরটাইল পুল একটি, যা পামুক্কাল্লে অবস্থিত। এটি প্রাকৃতিক এক অনন্য সৃষ্টি, যেখানে ভূগর্ভস্থ উষ্ণ প্রশ্নবন থেকে নির্গত খনিজ সমৃদ্ধ পানি হাজার হাজার বছর ধরে জমে তৈরি করেছে সাদা চুনাপাথরের স্তর। দূর থেকে এটি একটি সাদা তুলোর প্রাসাদের মতো দেখায়, যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। প্রাচীন রোমান সভ্যতার সময় থেকেই এই স্থানটি নিরাময় কেন্দ্র হিসেবে পরিচিত। এখানকার উষ্ণ পানির খনিজ উপাদান ত্বকের রোগ, বাত এবং হজমের সমস্যার নিরাময়ে কার্যকর বলে মনে করা হয়। 1988 সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে, যা এর গুরুত্বকে আরও বাড়িয়ে দেয়। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসেন মনোমুগ্ধকর ট্রাভেরটাইল পুলে ডুব দিতে এবং কাছাকাছি অবস্থিত প্রাচীন হিয়েরাপলিস নগরী ঘুরে দেখতে। সূর্যাস্তের সময় পুলের জলে প্রতিফলিত আলোর খেলা এক অনন্য অভিজ্ঞতা এনে দেয় দর্শনার্থীদের। প্রকৃতির এই বিস্ময়কে নিজের চোখে না দেখলে সত্যি এর সৌন্দর্য উপলব্ধি করা সম্ভব নয়। দুনিয়ার এই রহস্যময় স্থানগুলো প্রকৃতির এক বিস্ময়কর উপহার। এর কিছু রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে। আপনাদের কাছে কোন স্থানটি সবচেয়ে বেশি রহস্যময় মনে হয়েছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্রথমবারের মতো হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন রোমাঞ্চকর কন্টেন্টের জন্য সাথেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।